কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ চলে গেল আজকে। জাস্টিস মান্থার থেকে জোগাড় করা রক্ষা কবচ আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচকে তুলে নিলেন। আমরা জানি যে বারংবার এই রক্ষা কবচকে সামনে রেখে শুভেন্দুবাবু একের পর এক অনৈতিক কাজ করে গেছেন, আর তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারেনি শুধু আদালতের দেওয়া এই মাদুলির জন্য। আমরা বারংবার বলেছি, দলের তরফ থেকে বলেছি যে শুভেন্দুবাবু যে কাজগুলো করছেন সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিন্তু এ আবার কি যে বছরের পর বছর ধরে রক্ষা কবচ নিয়ে উনি যা খুশি তাই করবেন। মারিসদার দুর্ঘটনার কথা আপনারা ভুল বলেননি নিশ্চয়ই। মারিসদায় তার কনভয় একজনকে খুন করে দিয়ে পিষে দিয়ে চলে গেল, তারপরেও তার কোনো ব্যবস্থা হলো না। এরকম বহু ঘটনা, প্রতিদিন ফেক ভিডিও পোস্ট করে সারা রাজ্য জুড়ে অস্থিরতা তৈরির একটা ঘৃণ্য চেষ্টা, সেটা শুভেন্দু অধিকারী প্রতিদিন করে থাকেন। আমরা শুভেন্দু বাবুকে সাবধান করছি, আজকের পর থেকে সতর্ক হয়ে যান। আজকের পর থেকে মুখে লাগাম দিন, আজকের পর থেকে ভেবেচিন্তে কাজ করুন। আপনি মানুষ মারবেন, আপনি রাজ্যের শান্তি বিঘ্ন করবার জন্যে ফেক ভিডিও, মিথ্যে ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করবেন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন। এসবের দিন কিন্তু এবার শেষ। এমনকি আজকে 5টি মামলা থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার জন্য, কোয়াশ করবার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। প্রধান বিচারপতি বলেছেন যে কোয়াশ তো হবেই না, বরং এসআইটি গঠন করে আবার সেগুলোকে তদন্ত করবার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা বিগত কয়েক বছর ধরে করে আসছিল, আজকে কার্যত রাজ্যের হাইকোর্ট সেই অভিযোগের মান্যতা দিয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী দোষ করেছেন, তিনি নানান অভিযোগে দুষ্ট। এরপর সমস্ত ক্ষেত্রে তদন্ত হবে এবং আজকে হাইকোর্ট যে থাপ্পড় দিয়েছে শুভেন্দু বাবুর গালে, আজকে ভোটে হেরেছেন, 2026-এ তৈরি হন। কোর্টে হেরেছেন, এরপরে আপনাকে ভোটেও হারতে হবে।